হালকায় থাকুন, হয় তওবা করবেন আর না হয় আপনাদেরকে কওমি হালকা একদম মরা মাছির মতো নিজের ভিতর থেকে ছুঁড়ে ফেলে দিবে দূরে, যেন জীবনেও আর এই হালকায় না আসতে পারেন। এই জন্য আমাদের দোয়া, অতি সত্বর তওবা করুন। আমাদের হেফাজতের আমির যে কথা বলেছেন তওবা করার আগ পর্যন্ত তাদেরও আমাদের মধ্যে কি শামিল করা যাবে না। যখন বিজয় আসে সেই বিজয়ে আমাদের মোক্ষম যে পাওনাটা সেটা হলো আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম, সেই আন্দোলনের পর এমন কিছু মানুষ শকুন কোত্থেকে যেন থেকে বসলো যে আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে গেল। তারা আমাদেরকে এখন আর স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে চায় না। আল্লামা নূর হোসেন কাসিমিকে স্মরণ করতে হয়। এখন এই ভদ্রলোক দেশের যে কোনো ক্রান্তিকালে, যে কোনো সময় আমরা যখন মুসিবতে পড়েছি, দেশ মুসিবতে পড়েছে, যত রক্তচক্ষুই তার সামনে আসছে, আমাদেরকে সাথে নিয়ে উনি যে সাহসিকতার সাথে হেফাজতকে দুর্বার গতিতে সামনে এগিয়ে নিয়ে গেছিলেন, আগামী এক শতাব্দী, কয়েক শতাব্দী পর্যন্ত তার কাছ থেকে আমাদের এই সবক নিয়ে আমাদের দেশের হেফাজতে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে। এখনো আমাদের মধ্যে সেই মানুষ আছে যাদের চোখে চাপ লাগে, বলে দেবে তোমরা ইসলামের নামে কলঙ্ক ছিলে, আসো তোমরা কলঙ্ক হিসেবে এই দেশে থাকবে। স্মরণ করছি বিজয়ের এ মাসে, স্মরণ করছি সর্বশেষ 24-এ আমাদের যে প্রাণপ্রিয় যোদ্ধারা নিজের জীবন দিয়ে গেছেন। বিশেষ করে বাড়িধারার এক প্রাক্তন ছাত্র মাহমুদ যে জীবন দিয়েছে তাকেও স্মরণ করছি, এবং স্মরণ করছি বাড়িধারা মাদ্রাসার সেই সময়ে উপস্থিত সকল ছাত্র শিক্ষক যারা নিজেরা আলহামদুলিল্লাহ এই বিজয় অর্জনে নিজেদের পক্ষ থেকে কোনো ধরনের ত্রুটি না রেখে যতটুকু সম্ভব ছিল সবটুকু নিয়ে আমরা মাঠে যারা ছিলাম তাদের সেই কাবিশ, তাদের সেই শ্রম, তাদের সেই সাহসিকতাকেও আজকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। এই বিজয় আপনাকে দিয়েছি। এই বিজয়ের পর হবেটা কি? বিজয় অর্জন করতে গিয়ে কোথাও একটু বাড়াবাড়িও হয়ে থাকে, স্বাভাবিক যুদ্ধের মধ্যে বাড়াবাড়ি হয়, অনিচ্ছা সত্ত্বেও নির্দোষ মানুষ অথবা অল্প দেশের মানুষও নির্যাতনের শিকার হয়ে যায়। যুদ্ধের ডামাডোল যখন বাজে তখন কেউ শুধুমাত্র শত্রুকে মারব নিয়ত করে দিলেও মিত্রের গায়ে গিয়ে পড়ে, এমনটাও হয়। এই জন্য আল্লাহ বলছেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। এই বিজয় অর্জন করতে গিয়ে যদি কোথাও এ ধরনের হয়ে থাকে, সেই দ্বারাও আমি আজকে বিজয় আসছে কেন, আপনাকে কোনো দোষ আপনার উপর থাকুক, কোনো জাতির উপর থাকুক, এইটা মুসলিম জাতির উপর থাকুক, আল্লাহ চান নাই। যদি কোনো বাড়াবাড়ি হয়েও থাকে, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। বিজয়ের প্রথম কাজই হলো আল্লাহ তাআলা সাধারণভাবে যারা তখন যুদ্ধ করেছে, তখন সাহসিকতার পরিচয় দিয়েছে, তাদের সকলকে মাপ, সাধারণ মাপের ঘোষণা দিয়ে দেন। তারপরেই বলছেন, ওই উতিম্মা নি'মাতাহু আলাইহি। আপনার আমার জন্য, জনগণের জন্য একটি স্বাধীনতার পর, একটি যুদ্ধের পর যখন বিজয় আসে, সেই বিজয়ে আমাদের মোক্ষম যে পাওনাটা সেটা হলো আমাদের স্বাধীনভাবে কথা বলার সুযোগ, স্বাধীনভাবে চলাফেরার সুযোগ। সেইখানে বলা হয় যে স্বাধীন এই দেশের মানুষ আদব কায়দায়ও স্বাধীন, শিষ্টাচারেও স্বাধীন, ব্যবহারেও স্বাধীন, নিজের প্রাপ্যটুকু বুঝে নিতে সেইটাও কি স্বাধীনভাবে নিতে পারে, এমন মানুষকে বলা হয় স্বাধীন। আমরা সেই অর্থে যদি স্মরণ করি তাহলে আল্লামা নূর হোসেন কাসিমিকে স্মরণ করতে হয়। এখন আল্লাহ তাআলা তার কবরটাকে নূর দ্বারা ভরপুর করে দেন, সকলে বলে আমিন। এই ভদ্রলোক দেশের যে কোনো ক্রান্তিকালে, যে কোনো সময় আমরা যখন মুসিবতে পড়েছি, দেশ মুসিবতে পড়েছে, যত রক্তচক্ষুই তার সামনে আসছে, সেটা নিজে দেখার সময় নাই। আমাদেরকে সাথে নিয়ে উনি যে সাহসিকতার সাথে হেফাজতকে দুর্বার গতিতে সামনে এগিয়ে নিয়ে গেছিলেন, আগামী এক শতাব্দী, কয়েক শতাব্দী পর্যন্ত তার কাছ থেকে আমাদের এই সবক নিয়ে আমাদের দেশের হেফাজতে আমাদেরকে সদা প্রস্তুত থাকতে হবে, ঠিক কিনা? আগামীকালকে আপনার দায়িত্ব পালনে, আমার দায়িত্ব পালনে কোনো ধরনের কোতাহি যেন না আসে। এজন্য আমাদেরকে মনে রাখতে হবে, একটি বিজয় যখন আসে
এই বিজয় আমি যেই উদ্দেশ্য করেছিলাম সেই উদ্দেশ্যে পৌঁছতে হলে আল্লাহ বলতেছেন ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। বিজয়কে ধরে রাখতে পারলে সেই বিজয় একসময় তোমাকে হেদায়েতের রাস্তায়, সঠিক রাস্তায় তোমাকে পরিচালিত করবেই করবে। বিজয় না আসলে হেদায়েত পাওয়ার কোনো কি নাই, সুরত নাই। এজন্য এবারও যারা বিজয় আনলো, এবারের এই যে 24-এ যারা বিজয় ছিনিয়ে আনলো, এই ছিনিয়ে আনার পর আমরা এখনই কেমন মনে হয় যেন আমরা ভুলে গেছি বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছিলাম। সেই আন্দোলনের পর এমন কিছু মানুষ শকুন কোত্থেকে যেন থেকে বসলো যা আমাদের বিজয়কে ছিনিয়ে নিয়ে গেল। তারা আমাদেরকে এখন আর স্বাধীনভাবে কথা বলার সুযোগ দিতে চায় না, কথা ঠিক কিনা? তাহলে বিজয়ের উদ্দেশ্যই তো হলো ওয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আপনি আমি সব সময় সব অবস্থায়, যে কোনো অবস্থায় সত্যের উপরে অটল অবিচল থাকার সেই প্রত্যয়কে যদি বাকি রাখতে পারি, তাহলে এমন অনেক শকুন আসবে আর যাবে। আমরা আমাদের বিজয়ের নিশান আর কেতনকে উড়িয়েই চলবো ইনশাআল্লাহ। আর সব শেষে আল্লাহ বলেছেন ওয়ানসুরাকাল্লাহু নাসরান আজিজা। একটি বিজয়ের পরে যে 4টি কাজ হয়, তার একটি হলো আপনাকে আমাকে এমন ভাবেই কাজ করতে হবে। 3 ধাপ যখন আমি আর আপনি পার করে আসব, আল্লাহর পক্ষ থেকে এত বেশি নুসরত আসবে। সেই নুসরত এমন ভাবে আসবে যে আজকে এই যে নূর হোসেন কাসিমের সাহেবরা নাই, হয়েছেটা কি? আজকে সেই যে 41 সাল থেকে শুরু হলো 80 বছরের একটি তাওয়াতুর, মওদুদিবাদকে না বলা, মওদুদিবাদকে এই দেশের যারা এখন এই মুহূর্তে বাংলাদেশে যে অবস্থা চলছে, জীবনও কেউ কল্পনাও করতে পারে নাই। আমির জিন্দা থাকবে, সাইকুল হাদিস জিন্দা থাকবে, আর নূর হোসেন কাসিমি জিন্দা থাকবে, তারা জিন্দা থাকবে, ওবায়দুল্লাহ ভাইও জিন্দা থাকবে। অথচ মওদুদিবাদ রেখে দিয়েছে, গোড়া পত্তন করে বলবে আমার দেশের মাদ্রাসায় মওদুদিদের দূষণরা বক্তব্য রাখবে, আমার দেশের মাদ্রাসার মানুষগুলো তাদের পিছনে হাঁটবে। এর থেকে লজ্জার কিচ্ছু নাই। আমার আজিজ তালাবা ছাত্র ভাইরা, এই কথাগুলা সাহস করে কেউ বলে না, কিন্তু বলার মানুষ বলে যায় নাই। এখনো আমাদের মধ্যে সেই মানুষ আছে তাদের কত হেপচাপ লাগে বলে দেবে তোমরা ইসলামের নামে কলঙ্ক ছিলে, আসো তোমরা কলঙ্ক হিসেবে এই দেশে থাকবে। যারা মওদুদিদেরকে, জামাত ইসলামকে যারা এনেছে হানা দিচ্ছে, মনে রাখবে সময়ের অপেক্ষায় থাকুন। হয় তওবা করবেন, আর না হয় আপনাদেরকে কওমি হালকা একদম মরা মাছির মতো নিজের ভিতর থেকে ছুঁড়ে ফেলে দেবে দূরে, যেন জীবনে আর এই হালকায় না আসতে পারেন। এই জন্য আমাদের দোয়া, অতি সত্বর তওবা করুন। আমাদের হেফাজতের আমির যে কথা বলেছেন, তওবা করার আগ পর্যন্ত তাদেরও আমাদের মধ্যে কি শামিল করা যাবে না। এই জন্য ভাইদেরকে বলবো তওবা করুন, তওবা করে ফেরত আসুন। ছাত্র ভাইদেরকে বলবো খুবই জঘন্য থাকতে হবে। এই মুহূর্তে নূর হোসেন কাসিমি যদি থাকতেন, আজকে বুকে রক্তক্ষরণ হয় হৃদয়ে, উনি যদি থাকতেন তাহলে হয়তোবা আমাদেরকে এই দিন দেখতে হতো না। কারণ ওবায়দুল্লাহ ফারুক, নূর হোসেন কাসিমি তারা এমন মানুষই ছিলেন সব সময় যারা মৌদুদিবাদের বিরুদ্ধে করেছেন, আমাদের আকাবিরদের তাওয়াতুরকে আমানত হিসাবে আমাদের কাছে দিয়ে গেছেন। সেই আমানতের সাথে আমরা এখন খেয়ানত করছি। এই খেয়ালের জন্য আর না হয়, এই জন্য এই ব্যবস্থাপনা, এই আয়োজন এবং এই দায়িত্ব, এই আমানতের খেয়ানত আমরা হতে দেব না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।